তো বন্ধুরা, প্রথমে আমার মেয়ের পা দর্শন করাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আমার মেয়ে হ্যান্ড গ্লাভস পায়ে পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে প্লেন বানিয়েছে, প্লেন না পাখি, পাখি বানিয়েছিস। রাধে রাধে বন্ধুরা, রিয়ার ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আর আজ আমরা যাব হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য স্কুলের ড্রেস কিনতে। তো আমার মেয়ে তো এবার প্রথমবার স্কুলে যাবে। তো আমার মেয়ের তো ভীষণ আনন্দ হচ্ছে যে ও স্কুলে যাবে। স্কুলে যায় না, তবুও বলে আমি স্কুলে গেছিলাম, আমার টিচার এরকম বলেছে, মানে এরকম করে করে ও গল্প শোনায় আমাদের। তো সেগুলোই এখন সত্যি হতে যাচ্ছে। তো ও স্কুলে যাবে, তার জন্যে আজ শুধু জামা কিনতে যাব। আর জুতো টুতো অন্য আরেকদিন কিনবো। আর স্কুলের ব্যাগ তো কেনা হয়ে গেছে অনেক দিন আগে, ওই জন্য তাড়াতাড়ি দেখি টুক করে কিছু একটা রান্না করে নিই। তো কালকের ভিডিওতে কমেন্ট এসেছিল যে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে চাল কুমড়ো আলু আর বড়ি দিয়ে নাকি সবজি রান্না করলে খুব টেস্টি হয়। তো ভাবছি চাল কুমড়ো আর আলু বড়ি দিয়ে একটা সবজি করব। আর কাল হচ্ছে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে কচুরলতি ছাড়িয়েছে। তো সেগুলো তো কাল রান্না করিনি, কারণ বেশি কচুরলতিতে একটু বা কচু শাকে একটু লঙ্কা বেশি দিলে ভালো হয়, কিন্তু মানে দেশীয় মানুষরা বেশি লঙ্কা খেতে পারে না। ওই জন্য কালকে যা যা রান্না করেছি তার মধ্যে লঙ্কা নামমাত্র দিয়েছি। ঝাল হয়নি বললেই চলে, মানে একটুও ঝাল হয়নি। তো কচুরলতিটা রেখে দিয়েছিলাম। তো কচুরলতিটা হচ্ছে আজ রান্না করব, কচুরলতি ভাজা আর চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে সবজি। তো চলুন রান্না করা যাক। আর রান্নাবান্না করে তারপরে বাচ্চাদেরকে নিয়ে যাব হচ্ছে ড্রেস কিনতে। তো বন্ধুরা সাথে থাকুন, যাবে। তো বন্ধুরা, এখানে এই যে কালকে সেই সোনার মানে আমার মেয়ে আর মেয়ের বাবা দুজনে মিলে কচুরলতি ছাড়িয়েছে। আর কচুরলতিগুলো দেখতে এরকম সরু সরু, কিন্তু কচুরলতির কিন্তু টেস্ট ভালো, বেশ সরু সরু কচুরলতি, তো দেশি কচুরলতি। আর এখানে নিয়ে নিয়েছি গাছের চাল কুমড়ো। তো এই চাল কুমড়োটা রান্না করব বড়ি দিয়ে। তো বন্ধুরা, প্রথমে আমার মেয়ের পা দর্শন করাচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। আমার মেয়ে হ্যান্ড গ্লাভস পায়ে পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর ওই যে প্লেন বানিয়েছে, প্লেন না পাখি, পাখি বানিয়েছিস। ভগবান, এই এই দৃশ্য মনে হয় আপনারা কোথাও দেখেননি। এই যে হ্যান্ড গ্লাভস পায়ে পড়েছে। তুই কেন পায়ে পড়লি একবার বল আমাকে। কাজ খুঁজে পাচ্ছি না বলে। ওই স্কুলে কবে পড়ে গেলি? স্কুল তো এখনো শুরুই হলো না। স্কুল এখনো শুরু হতে পারলো না। স্কুল নিয়ে ওর কত গল্প। বাহ, কি ভালো লাগছে হ্যান্ড গ্লাভস পায়ে পরে। বাহ, খুব ভালো লাগছে তো। মানে বাড়ি মাথা ফাঁকা হচ্ছে, দুষ্টুমি হয় না যে কাজ না থাকলে তখন। এই দাদা করিনি, কাজ না থাকলে তখন দুষ্টু বুদ্ধি এখান থেকে ওখান থেকে চলে আসে না, সেই অবস্থা। কাজ তো দেই সারাদিন, ওই জন্য এইসব দুষ্টুমি করতে থাকে। আমি ফিরে যাই আবার রান্নাঘরের দিকে, আর বাইরের দিকে একবার দেখাই আপনাদের। কি রোদ। এখানে রান্না করছি কচুরলতি ভাজা, এর মধ্যে অনেকটাই লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলো ফাটিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে, আর বড়িটা আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়ি। চাল কুমড়ো আলু বড়ির সবজি। আর এখন জলটা বেশি মনে হচ্ছে, তার কারণ হচ্ছে এখনও চাল কুমড়োটা ভালো করে সিদ্ধ হয়নি। সিদ্ধ হলে এতটা জল থাকবে না। রান্নাবান্নার পর ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, অ্যাভোকাডো, এখানে আছে কচুরলতি ভাজা, আর আপনাদের কথা মতন রান্না করেছি চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা সবজি আর শশা। তো বন্ধুরা, এখন 12:30 বাজে, 12:34 বাজে। এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওদের স্কুল ড্রেস কিনতে। আর আমার মেয়ে তো এবার প্রথম স্কুলে যাবে, ওই জন্য ওর জন্যও জামা কিনতে যাচ্ছি। হ্যাঁ, তো চলুন যাওয়া যায়। হ্যাঁ, বড় গাড়ি নিয়ে যাচ্ছি। আমরা চলে এসেছি, এই যে এখানে লেখা রয়েছে স্কুল টাইম। তো এখানেই আমরা স্কুল ড্রেস কিনবো। আর অন্য কোথাও পাওয়া যায় না, এখানেই পাওয়া যায়।
আমরা দোকানের মধ্যে চলে এসেছি। এখানে শুধু স্কুল ড্রেসই পাওয়া যায় আর অন্য কিছু পাওয়া যায় না। এখানে স্কুলের জুতো, স্কুলের জামা, ব্যাগ মনে হয় পাওয়া যায় না। হ্যাঁ, ব্যাগও পাওয়া যাচ্ছে দেখছি। স্কুলের সোয়েটারও পাওয়া যায় এখানে, স্কুলের জ্যাকেটও পাওয়া যায় এখানে। এখানে আসার পর আমরা নাম লিখিয়েছি। তারপর যখন সিরিয়ালে আমাদের নাম আসবে তখনই আমাদেরকে ডেকে তখন স্কুলের জামা আমাদের কাছে দেবে। তো আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এবার বাড়ির দিকে যাব। আমাদের এখানের কাজ মিটে গেছে, আমরা এখন যাব জল নিয়ে আসতে। আর এখানে অন্য অন্য সময় না খুব ভিড় হয়, আজ ওরকম ভিড় ছিল না। আমার ছেলে মেয়ে আম খেতে ভীষণ ভালোবাসে আর হোল ফুডে খুব ভালো ভালো আম পাওয়া যায়। ভাবছিলাম হোল ফুডে যদি আম পাওয়া যায় কয়েকটা আম নিয়ে আসবো। দাম বেশি হলেও না হোল ফুডের আমগুলো খেতে খুব সুন্দর। কিন্তু ওখানে যাওয়ার পর খোঁজাখুঁজি করলাম, খোঁজাখুঁজি করে দেখি যে ওখানে আম ওঠেনি। তারপর সোনার বাবাকে বললাম, তুমি যখন স্যামসে যাবে বা অন্য কোথাও যাবে তো সেখান থেকে আম নিয়ে এসো, কারণ এখানে আম পাওয়া যাচ্ছে না। দেখি অলমার্টেও যাওয়ার ইচ্ছা আছে, ওখানে যদি আম পাওয়া যায় বাচ্চাদের জন্য আম নিয়ে আসব। আর আমার ছেলে মেয়ে এত আম খেতে ভালোবাসে, এখানেই ভালো আম পাওয়া যায় না। আম পাওয়া গেলেও এখানে আমের দাম অনেক বেশি। দেশের বাড়িতে আম পেকে গাছেই নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু দেখুন আমাদের কপাল, আমরাই খেতে পাচ্ছি না। মানুষের ধর্মই এটা, মানুষ যখন অঢেল পায় তখন তাদের কাছে তার গুরুত্ব থাকে না, কিন্তু যারা পায় না তারা তাদের মর্ম বোঝে। হোল ফুডে এসে খোঁজাখুঁজি করছি কোথায় আম পাওয়া যাবে, কিন্তু এখানে এসে দেখছি সব রকমের ফল আছে, কিন্তু শুধু আমটাই নেই। তারপর সোনার বাবা বলেছিল, তুমি যদি পার্পেল কালারের মিষ্টি আলু পাও তাহলে পার্পেল কালারের মিষ্টি আলু নিও। কিন্তু এখানে আসার পর পার্পেল কালারের মিষ্টি আলু খুঁজলাম, কিন্তু এখানে পেলাম না। এখানেই কিন্তু সেই মিষ্টি আলুগুলো পাওয়া যায়। যাই হোক, সবসময় তো সব জিনিস পাওয়া যায় না। আর এখানে দেখুন, এখান থেকে জল নেওয়া হচ্ছে আর আমার ছেলে ওর বাবাকে সাহায্য করছে। এদিকে দেখুন বন্ধুরা, আমার মেয়ে কত সুন্দর একটা কার্ড পেয়েছে, তো ওটা নিয়ে ও ভীষণ খুশি হয়েছে। এখান থেকে জল নেওয়া হয়ে গেলে সোনার বাবাকে বলছিলাম, চলো যেদিকে খাবার পাওয়া যায় সেদিকে যাই, কারণ এই খাবারগুলো তো আমরা কিনতে পারি না, কিন্তু খাবারগুলো দেখতে বেশ ভালো লাগে। আর এখানে গরম গরম পিৎজা হয়, তো এখান থেকে পিৎজা কখনো কিনে খাওয়া হয়নি, কারণ বাড়িতেই তো আমরা মাঝে মাঝে পিৎজা বানাই। মাঝে মাঝে বলতে গেলে অনেক দিন পর পরই পিৎজা বানানো হয়, তো ওই জন্যই আর বাইরের পিৎজা খাওয়া হয় না। আমার বাইরের পিৎজা থেকে বাড়ির পিৎজা বেশি ভালো লাগে খেতে। আর পিৎজার যে রুটিটা হয় ওটাও কিন্তু কিনতে পাওয়া যায়, তবুও বাড়ির পিৎজাটাই আমার কাছে সব থেকে ভালো লাগে। আর আমাদের এখান থেকে জল নেওয়া হয়ে গেছে, এবার আমরা গাড়ির দিকে যাচ্ছি। এই রোদের দিকে তাকাচ্ছি আর ভাবছি, ঠান্ডার থেকে তো বের হলাম, এবার এই গরমের মধ্যে এই রোদ মাথায় করে আমার গাড়ি অবধি যেতে হবে। পার্কের পাশ দিয়ে যাচ্ছি আর এই গাছগুলোয় এত সুন্দর ফুল ফুটে রয়েছে, আপনাদেরকে না দেখিয়ে পারলাম না। আগে একদিন দেখিয়েছিলাম, তবুও মনে হচ্ছে যে আজও দেখাই, এত ভালো লাগছে। আর অনেক দিন পার্কে যাওয়া হয়নি, ইচ্ছা আছে বাচ্চাদের স্কুল খোলার আগে একবার পার্ক থেকে ঘুরে আসব। বাড়ি এসে একটু বিশ্রাম করলাম, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তার কারণ দুপুরবেলা যা রান্নাবান্না করা হয়েছিল সেগুলো নেই, ওই জন্যে এখন রান্নাবান্না করে নিচ্ছি আর তাড়াতাড়ি রান্না করছি। তার কারণ হচ্ছে সোনার বাবা আবার ডিউটিতে যাবে, ও এই খাবারগুলো নিয়ে যাবে। দুপুরবেলা বাড়ি ফেরার পর ভাবছিলাম কি রান্না করব, তারপরে ভাবছিলাম যে পরোটার সঙ্গে ঘুগনি রান্না করব। ওই জন্যে ঘুগনির ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, ওই যেটুকু ভিজেছে সেটুকুই অনেক। আর এখানে তৈরি করছি পরোটা। তো পরোটা আর ঘুগনি সোনার বাবা ডিউটিতে নিয়ে যাবে, আর আমি বেশি করে তৈরি করে রেখে দিচ্ছি, তাহলে রাত্রিবেলা আমাদের হয়ে যাবে। গরম গরম পরোটার সঙ্গে ঘুগনি কিন্তু বেশ ভালোই লাগে, কিন্তু আমরা যখন রাত্রিবেলা খেয়েছিলাম তখন ঘুগনিটাও ঠান্ডা হয়ে গেছিলো। হটপটে পরোটা রাখার জন্য পরোটাটা হালকা হালকা গরম ছিল। বিকাল হয়ে গেছে, আমরা যাব ওই যে সামনের একটা বাড়িতে, কয়েকটা বাড়ির পরেই যাব। তো ওখানে দরকার, ওখান থেকে দরকার মিটিয়ে আবার এক্ষুনি বাড়ি চলে আসবো। তো চলুন যাওয়া যাক। বন্ধুরা, গত বছর এরকম সময় আমাদের বাড়িতে এই নীলকণ্ঠ ফুল গাছ পুরো রেলিংয়ে ছেয়ে গেছিলো, কিন্তু এবছর দেখুন গাছগুলো অনেক দেরি করে বের হয়েছে। আর এই মালাটা হচ্ছে ভগবানের মালা, তো এখানেই ঝুলিয়ে রাখা হয়েছে, ওর বাবা ফেলে দেয়নি। আর এখন যাচ্ছে প্লেন।
দেখি কত নিচু, বাহ কত নিচু দিয়ে যাচ্ছে। চল, এই গাড়ি আসছে, গাড়ি আসছে, উঠে আয় উঠে। তো বন্ধুরা আমরা অনেক দূর হাঁটাহাঁটি করে এলাম আসতে। তো এখন মেল বক্স চেক করা হচ্ছে যে আমাদের মেল দিয়ে গেছে কিনা। দিয়েছে কিছু? চল বাড়ি যাই। আর এখন সন্ধে হয়ে গেছে, চলো শোনা বাড়ি যাই। কষ্ট হয়ে গেছে, অনেকদিন হাঁটলাম, তাই না? তো বন্ধুরা এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো এখানে শুয়ে পড়েছে। এখানে সোনা শুয়েছে, ওই যে ওখানে আমার মেয়ে শুয়েছে। আমার মেয়ের মাথায় একগুচ্ছ চুল, ওই দেখুন লাল গামছা বাঁধা আছে, ওটাই হচ্ছে ওর চুল। আজকে সারাদিন বলতে গেলে ওটা মাথায় বেঁধে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল আর বলছিল যে মা আমার তোমার মতো চুল হয়েছে, তোমার মতো লম্বা চুল হয়েছে আমার মেয়ে। হ্যাঁ লম্বা চুল, দেখি চুলটা একটু দেখি। বাহ বিশাল লম্বা চুল তো, বাহ কত লম্বা চুল, মাটি অবধি গড়াগড়ি খাচ্ছে চুল। রাত্রিবেলা শোয়ার সময় মাথায় গামছা বেঁধে নিয়েছে, বড় চুল করবে তাই। বালিশ নে বালিশ নে বালিশ নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, বালিশ নে, বালিশ নিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাবে। ঠিক আছে, ওয়ান হাত কোথায়, টু হাত দিয়েই তো তুলছো। টু হাত দিয়েই তো তুলছো, ওয়ান হাত দিয়ে কোথায় তুলছো? বাহ ভালো তো, হ্যাঁ ওয়ান হাত দিয়েই তুলেছো, বাহ বাহ ভালো লাগছে তো। ঠিক আছে ঠিক আছে, রাখো, বালিশ নাও। সুন্দর করে বালিশ নাও, এবার নিজের মতন নিজে শো, কম্বল গায়ে দিয়ে। ওখানে আমি শোবো। আচ্ছা ঠিক আছে, শুয়ে পড়। আমার এখনো রান্নাঘরের কাজ এখনো কমপ্লিট হয়নি, কিছু কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো কমপ্লিট করে তারপরে আমি ঘুমাতে আসবো। তো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই, রাধে রাধে। দেখা হবে একটা নতুন ভিডিওতে। হ্যাঁ না